আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে বড় গলদা চিংড়ি ভাজি ভুনা। খুব ঝাল ঝাল করে এই চিংড়িগুলো ভুনা করা হবে, তাই আপনাদের জন্য আমি রেসিপি নিয়ে আসলাম। এখানে আমি সব মশলা নিয়ে নিয়েছি। এই যে চিংড়িগুলোকে আমি হলুদ আর লবণ মিশিয়ে রেখেছি। এখন একটা পাত্রে আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো, এবং এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। এটাকে আমি তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ভাজবো। এই পেস্টটা আমি তেলের মধ্যে প্রায় বেশ কিছুক্ষণ ভেজে একটু হালকা লালচে কালার করে নিব। নিয়ে আমি এছাড়া আমি এখানে রসুন এবং পেঁয়াজ বাটা অ্যাড করব। এখানে আমি এক্সট্রা গরম পানি হতে দিয়ে বসাই দিচ্ছি। আরেকটা চুলায় এক্সট্রা গরম পানি হলে আমি এটা তরকারির ঝোল হিসেবে ব্যবহার করব। তো তেলের মধ্যে আমি পেঁয়াজটা ভাজতেছি এবং কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখন এটার মধ্যে আমি পেঁয়াজ এবং রসুন বাটা একসাথে 3 টেবিল চামচ দিয়ে দিব। এবার এই মশলাগুলো দিয়ে পেঁয়াজগুলোকে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে একটু ব্রাউন কালার করে নেব। এর মধ্যে আমি এবার অল্প অল্প করে অন্যান্য মশলা অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দেব হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ এবং দিয়ে দেব মরিচের গুঁড়া প্রায় 2 চামচের মতো। আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি যেন একটু ঝাল ঝাল হওয়ার জন্য। আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। এবার মশলার মধ্যে আমি এই মশলাগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ভেজে আমি এখন এটার মধ্যে পানি অ্যাড করব, কারণ এটা মশলাটা ভালো করে কষাতে হবে যেন কাঁচা ভাবটার গন্ধটা চলে যায়। এবং এটার মধ্যে এখন আমি লবণ মিশিয়েছি, আপনারা লবণটা স্বাদ মতো দিতে পারেন। দেখেছেন আমি আলাদা একটা পাত্রে গরম পানি হতে দিয়েছি, গরম পানিটা ফুটে গিয়েছে। এখন এটাকে আমি মশলার মধ্যে দিয়ে দিব এবং মশলার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি এটার মধ্যে চিংড়িগুলা বিছিয়ে দিব। চিংড়ি ভাজে এই মশলাগুলাই দিয়ে খেতে অনেক মজা। দেখতে পাচ্ছেন সবগুলা চিংড়ি আমি আস্তে আস্তে সবগুলা বিছিয়ে দিয়ে এবার উপর দিয়ে হালকা ঝোল দিয়ে দিব। এভাবে এটাকে আস্তে আস্তে আমি নেড়ে নেড়ে রান্না করব প্রায় 15-20 মিনিটের মতো। দেখবেন এটার কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। আপনারা এটা যে কোনো চিংড়ি দিয়ে করতে পারেন, আমি এখানে গলদা চিংড়িটা নিয়েছি। প্রায় 15-20 মিনিট পর এই যে আমার ঝোলটা শুকিয়ে গেছে, ঝোলটা মাখা মাখা হয়ে গিয়েছে, আমার চিংড়ি রান্নাটা হয়ে আসছে। এটার উপর আমি 5-6টা কাঁচামরিচ বিছিয়ে দিব। আমাদের রান্না শেষ। প্রায় এটা রান্না করতে প্রায় আমার 25 মিনিটের মতো সময় লাগছে। আপনাদের কতক্ষণ সময় লাগে আমাকে জানাবেন। আমার চ্যানেলের নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।